আমাদের সমাজে একটা মিথ আছে, আমাদের সমাজে একটা ধারণা আছে যে কোরবানি একটা পরিবারের উপরে ওয়াজিব হয়। এটা একটা ভুল ধারণা। কোরবানি পরিবারের উপরে ওয়াজিব হয় না, কোরবানি ব্যক্তির উপরে ওয়াজিব হয়। একটা পরিবারে যদি ৫ জন সামর্থ্যবান মানুষ থাকেন, যারা ৫ জন আলাদা আলাদাভাবে ব্যক্তিগত জায়গা থেকে নেশাব পরিমাণ সম্পদের মালিক, তাহলে ৫ জনের উপরেই কোরবানি ওয়াজিব। ওই পরিবার থেকে একটা কোরবানি দেওয়া হলে, একটা ছাগল কোরবানি দেওয়া হলে, অথবা একটা গরু কোরবানি দেওয়া হলো কিন্তু ৫ জনের নিয়ত করা হলো না, তাহলে কিন্তু ওই ৫ জনের তরফ থেকে কোরবানি আদায় হবে না। ফলে যদি এমন হয় যে স্বামী স্ত্রী দুজনেই সামর্থ্যবান, দুজনের উপরই কোরবানি ওয়াজিব, কিন্তু শুধু স্বামী কোরবানি দিলেন, স্ত্রী দিলেন না, তাহলে স্ত্রীর তরফ থেকে কোরবানি আদায় হবে না এবং তিনি এর জন্য গুনাহগার হবেন। অথবা যদি এমন হয় যে বাবা তিনি যে পরিমাণ সম্পত্তির মালিক, তার উপরে কোরবানি ওয়াজিব, কিন্তু তিনি এখন যেহেতু চাকরি বাকরি করেন না, ফলে সন্তান চাকরি করছে, সন্তানের টাকা আছে, সে সন্তান তার নিজের টাকা থেকে কোরবানি দিল, কিন্তু বাবা কোরবানি দিলেন না। অথবা যদি আমি উল্টাটাও মনে করি, উল্টাটাও যদি বলি যে বাবার পর্যাপ্ত সম্পত্তি আছে, বাবা কোরবানি দিলেন, কিন্তু একই সাথে সন্তানেরও কোরবানি ওয়াজিব হয়ে আছে, কিন্তু সন্তান এ ব্যাপারে উদাসীন হওয়ার কারণে সে এই কোরবানিতে যুক্ত হলো না, বা সে তার নিজের তরফ থেকে কোরবানি দেওয়ার ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করলো না, তাহলে সন্তান গুনাহগার রয়ে যাবে